ভাবুন তো, কোনো শিশু যদি নিজের জন্মের পর থেকে নিজেকে এই পৃথিবীর সৃষ্টিকর্তা বা ঈশ্বর মনে করতে শুরু করে, সে ভাবছে সে যা দেখছে, যা ভাবছে সব কিছুই তার নিজের সৃষ্টি। আর এই কারণে সে কারোর সাথে কোনো কথা বলে না, কোনো নড়াচড়া করে না। চারপাশে মানুষ তাকে অসুস্থ ভাবলেও সে আসলে নিজের মনের ভিতর এক স্বর্গীয় আনন্দে মেতে আছে। আজ আমরা এমন একটি অসাধারণ এবং মনস্তাত্ত্বিক গল্প জানতে যাচ্ছি যা আপনাকে কাঁদাবে, হাসাবে এবং জীবনের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করাবে। আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বে তৈরি সিনেমা লিটল এমিলি এর গল্প, যেখানে একটি শিশু তার জন্মের প্রথম 3 বছরে কিভাবে এক তথাত্ত্বিক ঈশ্বর থেকে একজন সাধারণ মানুষের রূপান্তর হয়েছে সেটি আমরা দেখব। পুরো ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই সাধারণ গল্পটি সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। চলুন শুরু করা যাক। গল্পে শুরু হয় জাপানে। জাপানে কর্মরত এক বেলজিয়ান দম্পতির ঘরে জন্ম নেয় এক ফুটফুটে সন্তান এমিলি। কিন্তু জন্মের পর থেকেই এমিলির মধ্যে এক অদ্ভুত আচরণ দেখা যায়। সে কাঁদে না, সে হাসে না, এমনকি চোখের পলক ছাড়া কোনো নড়াচড়া করে না। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তার বাবা মাকে জানান যে এমিলি আসলে অচেতন অবস্থায় আছে। সে হয়তো কোনোদিন সাধারণ বাচ্চাদের মতো বড় হতে পারবে না। কিন্তু আসল সত্যটা ছিল সম্পূর্ণ আলাদা, যা শুধু এমিলি নিজেই জানতো। এমিলির মনের ভিতর তখন এক বিশাল জগৎ তৈরি হয়েছিল। সে নিজে এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু বা ঈশ্বর ভাবত। সে মনে করত সে যদি কথা বলে বা নড়াচড়া করে তবে সে আর ঈশ্বর থাকবে না, সাধারণ মানুষ হয়ে যাবে। আর তাই সে ইচ্ছে করেই চুপ থাকতো। সে ভাবতো চারপাশে সবই তার সেবার করার জন্য নিয়োজিত। কিন্তু এই ঈশ্বরতা বেশি দিন স্থায়ী হলো না। এমিলির যখন 2 বছর বয়স, তখন জাপানে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে। পুরো পৃথিবী যখন তীব্রভাবে কাঁপছিল, তখন এমিলির মনে এই ভূমিকম্পের পর এমিলির জাগতিক দুনিয়ায় ফিরে এলেও তার মেজাজ হয়ে যায় অত্যন্ত খিটখিটে। সে বুঝতে পেরেছিল যে তার মাথায় কত বড় বড় চিন্তা ঘুরছে, অথচ তার মুখ দিয়ে কোনো স্পষ্ট ভাষা বের হচ্ছে না। সে কেবল বাচ্চাদের মতো অদ্ভুত শব্দ করতে পারত। এই অপূর্ণতা তাকে এতটাই রাগিয়ে তুলত যে সে সারাদিন কান্নাকাটি আর জিনিসপত্র ভাঙচুর করত। ঘরের ভিতর সবাই তার এই রূপ দেখে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ঠিক এই সময় বেলজিয়াম থেকে জাপানে বেড়াতে আসেন আর এমিলির নানি। তিনি এমিলির এই ভিতরের কষ্ট বুঝতে পারেন। তিনি কোনো বকাঝকা না করে অত্যন্ত আদর করে এমিলির মুখে এক টুকরো বেলজিয়ান হোয়াইট চকলেট বা সাদা চকলেট তুলে দেন। আর ঠিক তখনই ঘটে এক জাদু। চকলেটের সেই স্বর্গীয় স্বাদ এমিলির মুখে যাওয়ার সাথে সাথে তার সমস্ত রাগ গলে জল হয়ে যায়। সে চকলেটের স্বাদের মাঝে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। এই সাদা চকলেটই ছিল এমিলির জীবনের প্রথম আনন্দ, যা তাকে এই পৃথিবীর প্রতি ভালোবাসতে শেখায়। চকলেটের এই জাদুর পরপরই ঘটে আরেকটি অলৌকিক ঘটনা। একদিন এমিলির মা ঘরে ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করছিলেন। এমিলি মেঝেতে বসে খুব মনোযোগ দিয়ে সেই যন্ত্রটির দিকে তাকিয়েছিল। হঠাৎ সে তার জীবনে প্রথম স্পষ্ট শব্দটি উচ্চারণ করে, ভ্যাকিউম ক্লিনার। তার মা তো নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। এরপর থেকে এমিলি মুখের ভাষা যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো ছুটে আসছে। সে কোনো আধো আধো কথা নয়, বরং বড়দের মতো একদম স্পষ্ট এবং গুছিয়ে। এমিলি কথা বলতে শেখার পর তার দেখাশোনার জন্য নিশিও নামের এক তরুণী জাপানি আয়াকে বা নেনিকে দায়িত্ব দেওয়া হয়। নিশিও ছিল অত্যন্ত নরম মনের একজন মানুষ। খুব দ্রুতই এমিলির সাথে নিশিওর এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। নিশিও এমিলিকে জাপানি সংস্কৃতি, ঐতিহ্য এবং বিভিন্ন লোককথা যেমন ইয়োকাই বা জাপানি ভূতপ্রেতের গল্পের সাথে পরিচয় করিয়ে দেয়। নিশিও এমিলিকে বলে জাপানি ভাষায় বৃষ্টির প্রতিশব্দ হলো আমে, যা এমিলির নামের প্রথম অংশের সাথে হুবহু মিলে যায়। এটি শুনে এমিলি নিজেকে বৃষ্টির সাথে তুলনা করতে শুরু করে। সে মনে করে বৃষ্টির মতোই সেও আকাশ থেকে এই পৃথিবীতে ঝরে পড়েছে। কিন্তু সুখের দিনগুলো চিরকাল থাকে না। কিছুদিন পর এমিলি খবর পায় যে বেলজিয়ামে তার সেই প্রিয় নানি মারা গেছেন, যিনি তাকে সাদা চকলেট খাইয়েছেন। মৃত্যুর এই ধারণা এমিলির ছোট্ট মনে গভীর আঘাত করে। সে প্রথমবারের মতো কোনো প্রিয়জন হারানোর তীব্র কষ্ট অনুভব করে। তখন নিশিও এমিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য জাপানি ঐতিহ্যবাহী
তারো নাগাচি উৎসবে নিয়ে যায়। সেখানে তারা একটি কাগজের লণ্ঠন তৈরি করে এবং তাতে নানির উদ্দেশ্যে ভালোবাসা লিখে নদীর জলে ভাসিয়ে দেয়। নিশিও এমিলিকে বোঝায় যে মানুষ মারা গেলেও তাদের আত্মা এই লণ্ঠনের আলোর মতো আমাদের চারপাশে থেকে যায়। এই ঘটনাটি এমিলিকে মৃত্যুর শোক কাটিয়ে উঠতে সাহায্য করে। এমিলির একটি বড় ভাই ছিল, তার নাম আন্দ্রে। কিন্তু তাদের মধ্যে ভাই বোনের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। আন্দ্রে সবসময় এমিলিকে খেপাতে, রাগাতে এবং সুযোগ পেলেই হালকা বুলিং করত। এমিলিও তার ভাইকে খুব একটা পছন্দ করত না। কিন্তু একটি দুর্ঘটনা তাদের এই সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দেয়। একদিন পুরো পৃথিবী সমুদ্র সৈকতে ঘুরতে যায়। এমিলি যখন সমুদ্রের পাড়ে খেলছিল তখন হঠাৎ একটি বিশাল ও শক্তিশালী ঢেউ এসে তাকে গভীর জলে টেনে নিয়ে যায়। এমিলি সাঁতার জানতো না। সে পানির নিচে তলিয়ে যেতে থাকে এবং বাঁচার জন্য ছটফট করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি দিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আন্দ্রে। সে তীব্র স্রোতের সাথে লড়াই করে এমিলিকে ধরে ফেলে এবং টেনে হিঁচড়ে পাড়ে নিয়ে আসে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এমিলি বুঝতে পারে তার ভাই তাকে কতটা ভালোবাসে। এই ঘটনার পর থেকে আন্দ্রের প্রতি এমিলির সমস্ত ক্ষোভ মুছে যায় এবং তারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হয়। এমিলি বয়স যখন 3 বছর তখন গল্পের মোড় এক দুঃখজনক দিকে ঘোরে। একদিন এমিলি তাদের প্রতিবেশী এক বয়স্ক নারী মিসেস কাশিমার চিৎকার শুনতে পায়। মিসেস কাশিমা নিশিওর উপর ভীষণ রেগেছিলেন। তিনি নিশিওকে অপমান করে বলেছেন যে একজন জাপানি হয়ে সে কেন একজন বিদেশি বাচ্চাকে নিজের সন্তানের মতো ভালোবাসছে। এটা জাপানের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা। আসলে মিসেস কাশিমার এই রাগের পিছনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গভীর ক্ষত। যুদ্ধে তিনি তার পুরো পরিবারকে হারিয়েছিলেন, যার কারণে বিদেশিদের প্রতি তার মনে তীব্র ক্ষোভ এবং ঘৃণা জন্মে। এই ঘটনার পর নিশিও মানসিকভাবে ভেঙে পড়ে এবং কাউকে কিছু না জানিয়ে চাকরি ছেড়ে চলে যায়। প্রিয় আয়াকে হারিয়ে এমিলি একদম একা হয়ে পড়ে। ঠিক একই সময় তার বাবা জানান যে তার পরিবারকে জাপান ছেড়ে চিরতরে বেলজিয়ামে ফিরে যেতে হবে। এই দ্বিগুণ মানসিক চাপ এমিলি সহ্য করতে পারেনি। সে নিজেকে নিশিওর চলে যাওয়ার জন্য অপরাধী ভাবতে শুরু করে। অসহ্য মানসিক যন্ত্রণায় এমিলি একদিন বাড়ির বাগানে গভীর পুকুরে ঝাঁপ দেয়। সে সিদ্ধান্ত নেয় সে আর এই পৃথিবীতে থাকবে না। পানির নিচে যখন সে ডুবে যাচ্ছিল তখন সে এক অদ্ভুত চাক্ষুষ অনুভূতি পায়। সে দেখতে পায় তার মৃত নানি তাকে বলছে, এমিলি, এই পৃথিবী অনেক বড় এবং সুন্দর, তোমার সময় এখনো শেষ হয়নি, তোমাকে বাঁচতে হবে। যখন এমিলি চোখ খোলে সে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করে। আর তার সামনে কে দাঁড়িয়েছিল জানেন? নিশিও এবং স্বয়ং মিসেস কাশিমা। হ্যাঁ, এমিলি যখন পুকুরে ডুবে যাচ্ছিল তখন মিসেস কাশিমা ও নিশিও একসাথে মিলে তাকে পানি থেকে উদ্ধার করেছিলেন। মিসেস কাশিমা নিজের ভিতরে পুরনো ঘৃণা ভুলে এক নিষ্পাপ শিশুর জীবনে বাঁচাতে এগিয়ে এসেছিলেন। হাসপাতালে সেই বিছানায় শুয়ে 3 বছরের এমিলি জীবনের সবচেয়ে বড় সত্যিটি উপলব্ধি করতে পারে। সে বুঝতে পারে নিজেকে একলা অহংকারী ঈশ্বর ভাবার মাঝে কোনো সার্থকতা নেই। ঈশ্বর কোনো কষ্ট পায় না ঠিকই, কিন্তু সে ভালোবাসা আনন্দও পায় না। একজন সাধারণ মানুষ হওয়ার মধ্যে আসল সৌন্দর্য লুকিয়ে আছে। মানুষ হলে হয়তো জীবনের দুঃখ, কষ্ট, বিচ্ছেদের বেদনা সহ্য করতে হয়, কিন্তু একই সাথে মানুষের মধ্যে পাওয়া যায় সাদা চকলেটের মতো মিষ্টি আনন্দ, ভাই এবং নানির মতো নিঃস্বার্থ ভালোবাসা এবং নিশিও ও মিসেস কাশিমার মতো ক্ষমা ও মানবিকতার উদাহরণ। এমিলি নথম্বের এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের সব দুঃখ কষ্টকে মেনে নিয়ে একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকাটাই এই পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। গল্পটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং এই ধরনের আরও অসাধারণ সিনেমার গল্প জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।